আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটি লং ভিডিও আনলাম। লং ভিডিওটা হচ্ছে পদ্মা নদীর চরে কীভাবে কুনা জাল দিয়ে ইলিশ মাছ ধরা হয় এবং তাদের জীবনযাত্রার কিছুটা বৈচিত্র্য তুলে ধরবো আপনাদের মাঝে। এই যে আপনারা চরে দেখতেছেন, এই যে এই লোকটি কুনা জাল মেরামত করতেছে। এই কুনা জাল দিয়ে ইলিশ মাছ ধরা হয়। এই ইলিশ মাছগুলোই ঘাটে আগের দিন ধরা হবে, পরের দিন বিক্রি করা হবে। এই যে দেখুন, এই জালটি অনেক বড়। এই জালটি নদীর মাঝখানে বাঁশের খুঁটি গেড়ে ওই বাঁশের খুঁটির সাথে ঝুলিয়ে রাখা হয়। এগুলো পানির উপরের স্তর থেকে পানির নিম্ন স্তর মাটির সাথে দাঁড়িয়ে থাকবে। এগুলোর সাথে মাছ গিয়ে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার পর এখানে একটি কুনা দেওয়া থাকবে। ওই কুনে গিয়ে মাছ তারপর জড়া হবে, ওই মাছগুলো তারপর তোলা হবে। এই যে দেখুন, এই যে এই ছাউনিটা দেখতেছেন, এই ছাউনিটাতে এই জেলেরা থাকে। এরা জাল নদীর মাঝখানে রেখে তারপর এই ছাউনিতে থাকে। দেখুন আপনারা চরের বিভিন্ন অংশ দেখুন, সূর্যাস্ত হচ্ছে এখন প্রায় সন্ধ্যার সময়। দেখুন, এখানে গেলে মনটা ভালো লাগে। যে দেখুন, মাছ ধরা শেষ হয়ে গেছে গতকালকে রাতে, মাছ ধরা শেষ, এখন সকাল হয়ে গেছে। সকালে এই যে জেলেরা মাছ নিয়ে ঘাটে যাচ্ছে। এই যে খেয়া নৌকায় উঠছে, খেয়া নৌকা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে, তারপর সবাই ঘাটে যাবে। হ্যাঁ, এই সাবধানে থাকো, কেউ পড়ো না। এই যে দেখুন, আর অনেকগুলো লোক খেয়া নৌকাতে উঠছে খেয়া পারাবার জন্য। প্রায় আধা কিলো বা প্রায় 1 কিলোর মতো পথ এভাবে মাছ মাথায় করে নিয়ে হেঁটে হেঁটে যেতে হবে মাছের আড়ত। এই তো প্রায় খেয়া পারাবার শেষ হয়ে গেছে, ওপার থেকে এপারে চলে আসছে। এই যে সবাই, হ্যাঁ সাবধানে নাইমো। সকালে এই যে এই চোরের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সকালবেলা, তাই একটু কুয়াশায় ঠিক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। সবুজ ঘাস দুই পাশে, সবুজ ঘাসের মাঝখান দিয়ে মানুষের চলাচলের জন্য একটা রাস্তা তৈরি করে ফেলেছে। রাস্তা তৈরি করার পর এই রাস্তা দিয়েই আর কিছুক্ষণ গেলেই মাছের আড়ত আর কি। এই যে দেখুন, এই যে প্রায় আড়তের কাছাকাছি চলে এসেছে। আড়তে মানুষের শব্দ পাওয়া যাচ্ছে, ওই যে লোকালয়, আড়তের ওই পাশেই লোকালয়। দেখুন, এখন আড়তে গিয়ে মাছ বেচা কিনি হবে। পরিবেশটা অনেক সুন্দর, এখানে আসলে মনটা অনেক ভালো লাগে, ঘোরাফেরা করলে ভালো লাগে, আবহাওয়াটা খুব সুন্দর থাকে। যে দেখুন, আড়তে এসে পৌঁছেছি, এখন মাছগুলোকে বিক্রি করা হবে। যদিও আজকে মাছের ভিডিওটা দিতে পারলাম না, দুঃখিত। ইনশাআল্লাহ সামনে পাবেন আশা করি।